Hi everyone, Assalamu alaikum. Welcome my dear and lovely viewer, Master House 24. আমি মোহাম্মদ মুখতার হোসেন, ইংলিশের মোহাম্মদ আলী একাডেমি সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করব। তোমরা যারা সিক্সের নতুন যারা রয়েছে, সিক্স যারা তোমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর তোমাদের এই সাফিক্স এবং প্রিফিক্স রয়েছে তোমার নতুন ক্লাসে, এবং তোমাদের অ্যাসাইনমেন্ট হবে, তোমাদের সামষ্টিক মূল্যায়ন হবে, আর তোমাদের এই সাফিক্স এবং প্রিফিক্সের উপরে কিন্তু তোমাদের কি ক্লাস রয়েছে। আর আজকের ভিডিও থেকে তোমাদের সেই চমৎকার বিষয়টি খুব সহজে তোমরা জানতে পারবে, এবং তোমাদের যে কোনো ক্ষেত্রে তোমরা খুব সহজে এই সাফিক্স এবং প্রিফিক্স কীভাবে অ্যাড করতে হয় মূল শব্দের সাথে, সেই বিষয়টি আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কেন সাবস্ক্রাইব করবে? সাবস্ক্রাইব করলে তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে নোটিফিকেশন পেয়ে যাবে প্রতিদিন ভিডিওটি নিয়মিতভাবে পেতে। আর যারা সাবস্ক্রাইব করো, থ্যাংক ইউ সো মাচ। নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস লেসন suffix and prefix, how to add with root words in English grammar. So let's start it. হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আমরা বলছিলাম যে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, হাউ টু অ্যাড উইথ রুট ওয়ার্ডস ইন ইংলিশ গ্রামার। ফর 6 থেকে 12 ক্লাসে যারা রয়েছে সবারই কিন্তু এই সাফিক্স এবং প্রিফিক্স রয়েছে। বিশেষ করে এবারে যারা 2023 সালে মানে 6-এ রয়েছে তাদের জন্য কিন্তু এই সাফিক্স প্রিফিক্স রয়েছে একটি নতুন, এবং 7-এ যারা তাদেরও কিন্তু নতুন। আর এর সাথে যারা এসএসসি এবং এইচএসসি রয়েছে তাদের তো রয়েছেই। আর এই সাফিক্স প্রিফিক্স যখন আমরা চেঞ্জ করতে যাই তখন কিন্তু আমরা কিভাবে ইউজ করতে হয়, কিভাবে আমরা এই শব্দ পরিবর্তন করতে হয়, সেই বিষয়টি আমরা জানতে পারি না। আর আজকের এই ভিডিও থেকে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে, ইন দিস ভিডিওতে ইউ উইল লার্ন। আজকের এই ভিডিও থেকে সাফিক্স প্রিফিক্স কীভাবে আমরা অ্যাড করতে পারি সেই বিষয়টি অবশ্যই জানার দরকার আছে। হাউ টু ইউজ ভার্ব টু নাউন, অর্থাৎ ভার্ব থেকে নাউন কীভাবে সাফিক্স প্রিফিক্স ক্ষেত্রে অ্যাড করা যায়, যোগ করা যায়, সে বিষয়টি জানতে পারবো। হাউ টু চেঞ্জ নাউন টু অ্যাডজেক্টিভ। বক্সের মধ্যেই নাউন রয়েছে এবং সেটি কিন্তু অ্যাডজেক্টিভ তৈরি করতে হবে, তাহলে অবশ্যই সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নেক্সট যেটা রয়েছে হাউ টু ফরম্যাট নাউন টু অ্যাডজেক্টিভ, এবং আরও আমরা জানতে পারবো যে কিভাবে নাউন থেকে অ্যাডজেক্টিভ গঠন করে সাফিক্স এবং প্রিফিক্সে আমরা ইউজ করতে পারি, সে বিষয়টি জানতে পারবো। আরও জানতে পারবো বন্ধুরা যে ভার্ব থেকে নাউন কিভাবে গঠন করে সেটা শব্দের সাথে যোগ করতে হয় সেটি জানতে পারবো। অ্যাডজেক্টিভ টু অ্যাডজেক্টিভ কীভাবে আমরা চেঞ্জ করতে পারবো অর্থাৎ যোগ করতে পারবো, সেই বিষয়টি জানতে পারবো। আরও জানতে পারবো কিন্তু এটা সাফিক্স এবং প্রিফিক্সের ক্ষেত্রে কীভাবে এই শব্দগুলো, এই পার্টসিপিসগুলো যেটা আমরা উল্লেখ করেছি সেটা কীভাবে ইউজ করা যায়, চলো এবার সুন্দরভাবে সেগুলো জানার চেষ্টা করি। তাহলে প্রথমে দেখো বন্ধুরা, সেটা কি, যেখানে এভরিবডি নোজ, প্রত্যেকেই জানে, দ্যাট এখানে স্মোক রয়েছে। তাহলে স্মোক মানে কি, ধূমপান করা, এটা কিন্তু ভার্ব, কিন্তু এখানে কিন্তু সাবজেক্ট যে জায়গা থাকে সে সাবজেক্টের পজিশনে রয়েছে। তাহলে এই সাবজেক্টটা এখানে এই ভার্বটাকে এবারে আমাদের কি সাবজেক্ট হিসেবে অর্থাৎ নাউন হিসেবে গঠন করতে হবে। তাহলে স্মোক থেকে আমরা বন্ধুরা জানি সেখানে কি ভার্বের সাথে আইএনজি যোগ হলে তখন সেটি কি হয়, তখন সেটি কি হয়, নাউন হয়। তাহলে স্মোকিং হয়ে গেল। তাহলে স্মোক থেকে স্মোকিং অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ করলে তখন কিন্তু সেটা নাউন হয়ে যায়। তাহলে স্মোকিং ইজ এ, বন্ধুরা এখানে কিন্তু ডেঞ্জার রয়েছে। তাহলে ডেঞ্জার রয়েছে, এখানে কিন্তু অ্যাডজেক্টিভ আছে। তাহলে এখানে ডেঞ্জারকে এবার কি অ্যাডজেক্টিভ বানাতে হবে, অর্থাৎ তাহলে ডেঞ্জারাস। ওকে, তাহলে ডেঞ্জার থেকে ডেঞ্জারাস ব্যাড হ্যাবিটস। তাহলে ধূমপান হয় একটি মারাত্মক খারাপ অভ্যাস। ওকে, তারপর আমাদের বন্ধুরা সেটা কি, ইট ইজ হার্ম আছে, এখানে কিন্তু নাউন রয়েছে। তাহলে এখানে আমরা জানি বন্ধুরা লিঙ্কিং ভার্বের পরে কিন্তু কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তাহলে আমরা সেই জায়গা এখানে হার্ম রয়েছে, তাহলে আমরা এই হার্মটিকে আমরা হার্মফুল বানাবো, HARMFUL, হার্মফুল টু হেলথ। তাহলে ধূমপান স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকর। ওকে, নেক্সট আমরা যাবো বন্ধুরা সেটা কি, ইট ইজ অলসো, এখানে কস্ট আছে বন্ধুরা। তাহলে এখানে কিন্তু একইভাবে লিঙ্কিং ভার্বের পরে আমরা জানি কিন্তু সেটা কি অ্যাডজেক্টিভ হয়। তাহলে কস্ট থেকে আমরা লিখতে পারি কি কস্টলি, তাহলে LY যোগ করলাম কস্টলি, কস্ট থেকে কস্টলি হয়ে গেল।
নেক্সট আমরা যাবো বন্ধুর ক্ষেত্রে, এখানে আমরা জানি বন্ধুরা এই অ্যান এর পরে নাউন বসে, তাহলে এখানে কিন্তু স্মোক রয়েছে, তাহলে এখানে স্মোকের আমরা ইয়ার যোগ করে কিন্তু আমরা নাউন বানাতে পারি। তাহলে স্মোক থেকে এবারে কি ইয়ার যোগ করলাম, তাহলে আমরা কি পেলাম এবার স্মোকার, SMOKER, স্মোকার মানে ধূমপাই। একজন ধূমপাই শুড নট স্মোক, ধূমপান করা উচিত নয়। এখন কিন্তু দেখো বন্ধুরা স্মোক ভার রয়েছে আর এখানে ইয়ার যোগ করে এবারে কি হচ্ছে, এবার নাউন হয়ে গেছে। তাহলে এই স্মোকার শুড নট স্মোক। এখানে পাবলিক আছে, তাহলে পাবলিক থেকে আমরা জানি বন্ধুরা পাবলিক মানে জনগণের সামনে কিন্তু ধূমপান করা উচিত নয়। তাহলে পাবলিকলি আমরা এখানে লিখব যে পাবলিক থেকে পাবলিকলি, PUBLICLY, পাবলিকলি, অর্থাৎ অ্যাডভার্ব হয়ে গেল। স্মোকিং ক্রিয়েট, সৃষ্টি করে, তাহলে সাবজেক্ট আছে ভার্ব আছে কিন্তু এখানে আবারও ভার্ব রয়েছে, তাহলে এবারে অবশ্যই এটা অবজেক্ট হিসেবে রয়েছে। তাহলে এটা অবজেক্ট আমরা জানি বন্ধু নাউন হলো অবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়। তাহলে এখানে পুলুর থেকে আমরা পলিউশন বানাবো, POLUTION, পলিউশন, অর্থাৎ এখানে পলিউশন হয়ে গেল, অর্থাৎ নাউন হবে, ভার্বের পরে নাউন বসে অবজেক্ট হিসেবে। এবারে নেক্সট আবার বন্ধুরা সেটা কি, এ সিঙ্গেল পপ অফ সিগারেট কন্টেন, তাহলে একটা সিগারেট আমরা যখন ধূমপান করি তখন কিন্তু কি, আমরা যখন পান করি তখন কিন্তু কি হয়, কন্টেন ধারণ করে, কি ধারণ করে, এখানে নাম্বার আছে, তাহলে অসংখ্য, তাহলে নাম্বারে আমরা বলবো কি ইন নাম্বার, মানে কি অসংখ্য, ইননাম্বারেবল, অসংখ্য, হার্মফুল পার্টিকেলস, ক্ষতিকর উপাদান কি করে, দ্যাট কজেস, যেটা ঘটায়, মেনি, এখানে রেসপাইটরি আছে, তাহলে রেসপাইটরি মানে কি অসংখ্য, তাহলে রেসপাইটরি, RESPIRATURY, রেসপাইটরি ডিজিজ, অর্থাৎ মারাত্মক রোগের সৃষ্টি করে, হুইচ মানে কি যাহা, সেটা কি, আর ইনকিউরেবল, যেটা আমরা কি আরোগ্যযোগ্য নয়। ওকে, বাট দেয়ার আর ম্যানি পিপুল, কিন্তু অনেক লোক আসছে, সেটা কি হু আর, যাহারা কি হয় কি অ্যাওয়ার আছে, তাহলে অ্যাওয়ার অ্যাডজেক্টিভ আছে, তাহলে আমাদের বিপরীত অ্যাডজেক্টিভ হবে, তাহলে কি আনঅ্যাওয়ার হবে। এখন আমরা লিখবো কি অ্যাওয়ার, আনঅ্যাওয়ার, অর্থাৎ অ্যাডজেক্টিভের আগে আবার আমরা আন শব্দ যোগ করে এখানে আমরা অ্যাডজেক্টিভ গঠন করলাম, অর্থাৎ বিপরীত অ্যাডজেক্টিভ লাগবে। কি হচ্ছে, অফ ব্যাড এফেক্ট অফ স্মোকিং। তাহলে আমরা বুঝতে পারলাম যে কীভাবে অ্যাডজেক্টিভ ভার্ব থেকে নাউন, নাউন থেকে অ্যাডজেক্টিভ কীভাবে গঠন করা যায় সেই বিষয়টি আমরা আজকের ভিডিও থেকে অবশ্যই চমৎকারভাবে বুঝতে পারছি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, আর কী বিষয়ে ভিডিও তো দ্রুত কমেন্টস করে জানিয়ে দাও। সবাই সুন্দর এবং সুন্দর এবং সাকসেসফুল এবং যে কোনো পরীক্ষায় তোমরা সাফল্য অর্জন করো, পরীক্ষায় ভালো নাম্বার পাও, সেই প্রত্যাশা রেখে সবাই সুন্দর এবং সুখী জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।